হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব নতুন নতুন মনিটাইজেশন চালু করার সাথে সাথে যে ভুলগুলো করার কারণে আপনাদের মনিটাইজেশনটি চলে যেতে পারে বা আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যেতে পারে চিরতরে। আর সবাই জানেন যারা নতুন নতুন ইউটিউবিং এ আসেন বা ইউটিউব চ্যানেলের যে কন্ডিশন 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার যারা পূর্ণ করেন তারা কিন্তু অনেকে এই সার্কেলের মধ্যে যখন ঢুকে পড়েন তারা কিন্তু জানেন যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এমন একটা মারাত্মক অ্যাকাউন্ট যেটা একবার ডিসেবল হয়ে গেলে সেটা আর কখনোই ফিরে পাওয়া সম্ভব না। আর একটা পার্সনের জন্য একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রযোজ্য, যার কারণে আপনারা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন যাতে করে আপনারা এই ভুলগুলো যাতে না করেন এবং আপনাদের মনিটাইজেশনটি সুরক্ষিত রাখেন, সাথে যেন আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটিও সুরক্ষিত থাকে। তো আমাদের চ্যানেলে ইউটিউব রিলেটেড নানান ধরনের টিপস এন্ড ট্রিক্স এবং ইউটিউব আর্নিং, ফেসবুক আর্নিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়। অবশ্যই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথম নাম্বারে যেটা আমি রাখবো সেটা হচ্ছে ডোন্ট রান স্কিপেবল অ্যাড। তো বেশিরভাগ ইউটিউবাররাই এটা করে যে মনিটাইজেশন চালু করার সাথে সাথে তারা কি করে, স্কিপেবল অ্যাডটা রান করে দেয়। আপনি বিভিন্ন ধরনের অ্যাড রান করতে পারবেন, আপনি ওভারলে অ্যাড রান করতে পারেন, সাইড অ্যাড রান করতে পারেন, নট স্কিপেবল অ্যাড রান করতে পারেন, তবে স্কিপেবল অ্যাডটা রান করবেন না। কারণ যখনই স্কিপেবল অ্যাড রান করবেন তখনই কিন্তু আপনার ভিডিওতে প্রচুর স্কিপেবল অ্যাড দেখাবে এবং মানুষজন কিন্তু প্রচুর স্কিপেবল অ্যাড ক্লিক করবে। যখনই ক্লিক করবে গুগল অ্যাডসেন্স দেখবে কি যে তার সিটিআর অনেক হাই হয়ে গেছে। এটা কিন্তু গুগল অ্যাডসেন্স এর সিটিআর, এটা কিন্তু আপনার ইউটিউবের সিটিআর না। তো গুগল অ্যাডসেন্স এর সিটিআর যখন হাই হয়ে যাবে তখন কিন্তু অ্যাডসেন্স মনে করবে এটা ইনভ্যালিড ক্লিক করে করে ইনকাম বাড়ানোর একটা ধান্দা করতেছে বা এরকম টাইপের কিছু একটা মনে করবে, যার কারণে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হবে, সাথে সাথে আপনার মনিটাইজেশনও কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে। তাই আপনাদের নতুন যারা ইউটিউবার আছেন তাদেরকেও এটা সাজেস্ট করব, এবং যারা অলরেডি মনিটাইজেশন চালু করে ফেলছেন তারা এই কাজটা করবেন না। আপনারা কিছুদিন 10 দিন বা 15 দিন স্কিপেবল অ্যাডটা রান করবেন না আপনাদের ইউটিউব চ্যানেলে, যাতে করে আপনার গুগল অ্যাডসেন্স এবং আপনার ইউটিউব চ্যানেলটা ভালোভাবে অ্যাসোসিয়েট হতে পারে বা কানেক্ট হতে পারে, তারপরে আপনি চালু করে দিতে পারেন। এটা কিন্তু আপনি গুগলে পাবেন না, এটা আমার ব্যক্তিগত মতামত। যা কিছু আলোচনা করতে সবকিছু ব্যক্তিগত, কারণ আমি যেহেতু মনিটাইজেশন চালু করেছি আমি অবশ্যই এটা সম্পর্কে একটু ধারণা রাখি। তো 2 নম্বরে আছে ডোন্ট সি ইওর ওন ভিডিওস। আপনি নিজের ভিডিও নিজে দেখলে কিন্তু আপনার এটা স্প্যামিং এর আন্ডারে চলে যাবে এবং এতে করে কিন্তু আপনার মনিটাইজেশনটি চলে যেতে পারে। অ্যাডসেন্স এবং ইউটিউব নিজে কিন্তু অনেক স্মার্ট এবং ইউটিউবের অ্যালগরিদম তো আরো স্মার্ট, এখন অনেক ইন্টেলিজেন্স। তো আপনি যখনই নিজের ফোন থেকে বা নিজের আইপি অ্যাড্রেস থেকে বা একটা নেটওয়ার্কের আন্ডারে, সেটা হতে পারে ওয়াইফাই বা আপনার ডাটা কানেকশন যাই হোক, আপনি নিজের ভিডিও যখনই নিজে রান করবেন বা নিজে দেখবেন সেটা কিন্তু স্প্যামিং হয়ে যাবে এবং এটার জন্য কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে। বি কেয়ারফুল, আমি আবারও বলতেছি, আপনার নিজের ভিডিও নিজে দেখা যাবে না, কখনোই যাবে না। তো এটা আপনারা একটু মাথায় রাখবেন যাতে নিজের ভিডিও নিজে না দেখা যায়। আর নিজের ভিডিও দেখতে দেখতে যদি আপনি অ্যাড শো করে এবং অ্যাডে যদি ক্লিক করেন তাহলে তো বিষয়টা আরো মারাত্মকে চলে যাবে, কারণ অ্যাডসেন্স এবং ইউটিউব দুইজনই কিন্তু এটা অবগত হবে, তাদের অ্যালগরিদম অবগত হবে, যার কারণে কিন্তু অটোমেটিক আপনার এটা ডিসেবল হয়ে যাবে মনিটাইজেশন। এবং আপনার মনিটাইজেশন ডিসেবল হলে, প্রথমে আমি বলে নিছি যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হলে একদম মারাত্মক, এটা কিন্তু আর আপনি কখনোই ব্যাক করতে পারবেন না। তখন আপনার পরিবারের অন্যান্য সদস্যের এনআইডি কার্ড দিয়ে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তখন আবার অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে। তো 3 নম্বর টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এটার কারণে কিন্তু অনেকের চ্যানেল সার্চ লিস্টে আসে না এবং অনেকে কিন্তু আমাকে মেসেজ করে বলেন যে ভাইয়া আমি মাত্র মনিটাইজেশন পেয়েছি এবং আমি সাথে সাথে আমার চ্যানেলের নাম চেঞ্জ করেছি, ইউআরএল চেঞ্জ করেছি বা ফটো চেঞ্জ করেছি। তো এগুলো করার কারণে কিন্তু অনেকে দেখা যায় চ্যানেলটা সার্চ লিস্টে পায় না এবং মনিটাইজেশনের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো আপনারা কি করবেন, যখন মনিটাইজেশনটা চালু করবেন তার কিছুদিন পরে, হতে পারে 10 দিন, হতে পারে 15 দিন, হতে পারে 1 মাস, তারপরে আপনার চ্যানেলের ইনফরমেশন গুলো চেঞ্জ করতে পারেন। বিশেষ করে মেজর যে ইনফরমেশন গুলো আছে যেমন লিঙ্ক, চ্যানেল নেম, চ্যানেল ইমেজ, এগুলো হচ্ছে মেজর। তো এগুলো চেঞ্জ করা থেকে বিরত থাকবেন। তো 3 নম্বরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ডোন্ট সেল ইওর চ্যানেল আর্লি। মানে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করার সাথে সাথে আপনি চেঞ্জ করে ফেলবেন না বা ওনার চেঞ্জ করবেন না। ধরেন আপনি একটা চ্যানেল মনিটাইজেশন করেছেন, আপনি সেটা বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনি ইমেল এবং ওনারশিপ আপনি চেঞ্জ করে আরেকজনকে সেল করে দিলেন, এতে করেও কিন্তু মনিটাইজেশন চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি চ্যানেল বিক্রি করতে পারবেন, সমস্যা নেই, আপনি অবশ্যই চ্যানেল বিক্রি করবেন। এটা অনেকেই করে থাকে যে মনিটাইজেশন করার পর পর চ্যানেলটা সেল করে দেয়, সেই চ্যানেলে সে কাজ করে না। তো চ্যানেল সেল করেন, তবে একটু ধীর স্থির ভাবে, একটু আপনি সময় নিয়ে
চ্যানেলটার সাথে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটু অ্যাসোসিয়েট হতে দেন, ভালোভাবে কানেক্টেড হতে দেন, তারপরে আপনি চ্যানেলের ওনারশিপ চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই। তো আপনারা এই 3টা টিপস মেনে ইউটিউবে কাজ করবেন, আশা করি কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। বিশেষ করে যারা নতুন নতুন ইউটিউবে মনিটাইজেশন করতে যাচ্ছেন বা কন্ডিশন বা আপনার রিকোয়ারমেন্ট গুলো পূরণ হতে যাচ্ছে বা ইতিমধ্যে আপনারা করে ফেলছেন, তাদের দুজনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো আজকের ভিডিওতে আমি বোঝাতে চেয়েছি যে মনিটাইজেশন চালু করার সাথে সাথে বা কিছুদিনের মধ্যে এই ভুলগুলো করলে আপনার চ্যানেলের মনিটাইজেশন চলে যেতে পারে এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টও ডিসেবল হয়ে যেতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন। আমাদের চ্যানেলে কিন্তু অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এবং ইউটিউব রিলেটেড, কিভাবে ইউটিউবে মনিটাইজেশন করতে হয়, কিভাবে ফেসবুকে মনিটাইজেশন করতে হয়, সকল ভিডিও সম্পর্কে আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে। তো ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।